এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এই মালটা মফস্বল থেকে বাঙালি যে মালটা আছে, চেয়ার, বোল, বালতি, মিক্সারের মাধ্যমে মালটা গরম করা হয়, তারপরে এটার সাথে রং দেওয়া হয়। এখান থেকে মালটা মেশিনের মাধ্যমে ঠান্ডা পানিতে যাচ্ছে, পানির থেকে এখানে আমাদের কাটিং হইতেছে, কাটিং এর মেশিনের মাধ্যমে যে কোনো রমটল দিবেন, যে ধরনের রমটল দিবেন সেই ধরনের প্রোডাক্ট তৈরি হবে। তাতে সেই ক্ষেত্রে যদি কোনো কাস্টমার চায় আমাদের একদম 100% ভার্জিন মাল নেওয়ার জন্য, তাহলে আমরা এখান থেকে আপনি 100% ভার্জিন করে দিতে পারবো। ওই সেক্টরটা কিসের? ওই সেক্টরটা হলো ওয়াটার দিয়ে মেশিন ঠান্ডা রাখে, মালটা বের হলে মনে করেন সাইডে ফিনিশিং এর কাজটা হয়ে যায়। ফিনিশিং এর কাজ হয়ে যায়। প্লাস হ্যান্ডেলটা যে করতে হয় এটার সাথে পাঞ্চ করার পরে হ্যান্ডেলটা লাগানো হয়। এটা গরম অবস্থায় করতে হয়, ঠান্ডা হলে মালটা এরকম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে যে পরিবেশটা সৃষ্টি হয়েছে সেই পরিবেশটা এখন দেখেন কি পরিমাণে গরম। এই গরমটা একমাত্র কিন্তু আমরাই নষ্ট করছি পরিবেশটা। পুরো পৃথিবীর ন্যাচারাল যে পরিবেশ, আল্লাহর দেওয়ার প্রাকৃতিক যে পরিবেশটা, সেটা নষ্ট করছি আমরাই। বেশি বেশি করে গাছ কেটে ফেলছি, সেক্ষেত্রে আবার বেশি বেশি করে কি করছি, প্লাস্টিক। পৃথিবীতে একমাত্র দীর্ঘস্থায়ী হয়ে থাকে প্লাস্টিক, এছাড়া প্লাস্টিক ছাড়া দুনিয়াতে কিছুই টিকে না। কথাটা কিন্তু বাস্তব। এই প্লাস্টিক দিয়ে পুরো বিশ্বটাকে আমরা দেখা যায় নদী, নালা, খাল, বিল, সাগর পর্যন্ত আমাদের প্লাস্টিকের আবর্জনা অনেক হয়ে গেছে। এই পরিবেশটাকে যদি আমাদের আগের মতো টিকিয়ে রাখার চেষ্টা করি বা আগের মতো নিয়ে আসার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদের আগের মতো পরিবেশটা ঠান্ডা শীতল রাখো, অতিরিক্ত না হয়, সেক্ষেত্রে আমাদের বেশি বেশি কী করতে হবে, গাছ লাগাতে হবে। আর আজকে যেখানে আসছি আমরা মাদারীপুর প্লাস্টিক কোম্পানিতে, এই কোম্পানির কাজ কি, তারা রিসাইকেল করতেছে ময়লা প্লাস্টিকের বোতল, যেগুলো বর্জন ময়লাতে ফালানো হয়, সেখান থেকে নিয়ে এসে রিসাইকেল করে আবার সে প্লাস্টিকটার পুনরায় ওইটা আমাদের নিজেদের কাজে লাগতেছে। প্লাস্টিক দিয়ে কিন্তু দেখেন আমাদের কত কিছু সামনে রাখা রয়েছে, নিত্যদিনের প্রয়োজনের কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা এখন প্লাস্টিক দিয়ে তৈরি করতেছি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু 64টা জেলাতেই আমাদের মাদারীপুর প্লাস্টিক তারা কিন্তু ডিলার নিয়োগ দিচ্ছে। আর পুরো ভিডিওটা জোরে দেখতে থাকুন। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এই মালটা মফস্বল থেকে বাঙালি যে মালটা আছে, চেয়ার, বোল, বালতি, এই মালটাই আর কি ওখান থেকে উঠে আসে। আসার পর এটা কাটিং হয়, কাটিং হওয়ার পর এটা দোলাই হয়, দোলাই হওয়ার পর এটা শুকানো হয়, শুকানোর পর আমাদের এখানে আসে। এখন আমরা বাছাই করব, বাছাই করার পর আমরা আবার মেশিনে নিব, মেশিনে নেওয়ার পর এটা ওইখানে আমরা মানে রং মিক্স করব, তারপর আবার এখানে বাছাইটা হচ্ছে কি ভাই, কালারিং বাছাই হচ্ছে নাকি? মানে কালো আছে, লাল আছে বা অন্যান্য যে কালারগুলো বাছাই করা হচ্ছে আলাদা আলাদা না? এই যে এটার ভিতরে দেখেন ময়লাগুলো আছে, এই ময়লাগুলো আমাদের নেডে আটকানোর কারণে মালটা হচ্ছে কি, মানে ফিনিশিংটা বা ভালো আসে না, শাইনিংটা ভালো আসে না। শাইনিংটা ভালোর জন্য আমরা এই ময়লাটা উঠায় ফেলাই। এখানে ময়লা আছে, আবার এই যে লোহা আছে, তো এগুলো আমরা উঠায় ফেলাই। আর ওইটা দিয়ে কি তৈরি করেন পরে? এগুলো মূলত বেশি কিছু তৈরি করা হয় না, কালো তৈরি করা হয়, বা এখানে যেগুলো নেওয়ার, এই যে এই মালটা নেওয়া হয়, ব্রাশটা ফেলে দেওয়া হয়, এই মালটা নেওয়া হয়। তো এগুলো টোটালি প্লাস্টিক যেগুলো যে কোনো প্রোডাক্টে আসুক না কেন, আমরা সেই রিসাইকেলের মধ্যে পড়ে যায় না? এই রিসাইকেলের মধ্যে, সাবজেক্টের মধ্যে চলে আসে, তারা এই সেক্টর থেকে কালো দানা তৈরি হয় এগুলো দিয়ে। কালো দানা না? হ্যাঁ, কালো দানা। ওটাতে কালো দানার জন্য কি কালার রং দেওয়া লাগে? হ্যাঁ, কালো রং দেওয়া লাগে। ওকে, এই হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ। আমরা মালটা ওখান থেকে বাছাই করার পর এখানে রাখি, এখানে রাখার পর আমরা এটা হচ্ছে মিক্সচার বলি আমরা। মিক্সচারের মাধ্যমে মালটা গরম করা হয়, তারপরে এটার সাথে রং দেওয়া হয়। রং দিয়ে, আরো রং আছে, এই যে রং দিয়ে এটাকে রং দিয়ে আমরা এখানে এই মালটা আবার এখানে দেওয়া হয়, হপারে দেওয়া হয়। এখান থেকে মালটা মেশিনের মাধ্যমে ঠান্ডা পানিতে যাচ্ছে, পানির থেকে এখানে আমাদের কাটিং হইতেছে, কাটিং এর মেশিনের মাধ্যমে দানা তৈরি হয়। এখানে নয়েজটা বেশি, এর জন্য দুঃখিত। বিভিন্ন কালারের যে আমরা দেখতেছি সেগুলো, এই ধাপটা প্রসেসিংটা দেখে নিলাম। ভিউয়ার্স, এ হচ্ছে আমাদের রিসাইকেল, যে এখানে কাজগুলো ফ্যাক্টরিতে করা হয়, সেই রিসাইকেলের দানাগুলো দেখাচ্ছি।
এবং কি রিসার্কেলের সেক্টরটা দেখাচ্ছি আপনাদেরকে। এ হচ্ছে আমাদের রিসার্কেলের সেক্টরের ম্যানেজার। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভাইয়ের নামটা? আমার নাম রুবেল হোসাইন। রুবেল হোসেন। তো যদি রিসার্কেলের কেউ যদি এই দানাগুলো নিতে চায়, আশা করি আপনার সাথে যোগাযোগ করলে আপনি তো দিতে পারবেন সব। হ্যাঁ সবসময় কোয়ান্টিটির যার যতটুকুই লাগুক, যারা ফ্যাক্টরি যারা রয়েছে তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই রিসার্কেলের দানাগুলো কালেকশন করতে পারবেন। ভিউয়ার্স, এই যে দেখেন আমাদের রিসার্কেল যে প্লাস্টিকগুলো, সে দানাগুলো দেখায় আপনাদের কালারিং, এগুলো কিন্তু রিসার্কেল হয়ে আসছে। এখান থেকে এখন প্রোডাক্টগুলো তৈরি হবে। ভিউয়ার্স, এই হচ্ছে মাদারীপুর প্লাস্টিক কোম্পানির রিসার্কেল সেক্টর। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই আপনাদের রিসার্কেলের প্রসেসিংটা একটু আমাকে দেখাবেন। রিসার্কেলের প্রসেসিং বলতে আমাদের এটা ফ্যাক্টরি প্রসেসিং, এখানে রিসার্কেল হয় অথবা 1 নাম্বার হয়, এখানে সবকিছুই হয়। আমাদের এই একটা মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিনের যে র মেটেরিয়াল দিবেন, আপনি যে কোনো র মেটেরিয়াল দিলে সেই র মেটেরিয়াল অনুযায়ী মাল তৈরি হয়। এখন আমাদের বাজারে অনেক চাহিদা রিসার্কেল প্রোডাক্টের উপরে, আর আমরা রিসার্কেল নিয়ে কাজ করি, তাই আমরা রিসার্কেল তৈরি করছি। হ্যাঁ, আমাদের রিসার্কেলটা এই মেশিন দিয়ে বের হচ্ছে। আমাদের ভিউজটা দেখেন, আপনি মালটা কিভাবে বের হচ্ছে, কিভাবে প্রসেস করছে। 1 মিনিটের মধ্যে কয়টা বালতি বের হবে? আপনার এখানে 1 মিনিটে এখানে আমাদের 29 সেকেন্ড সময় লাগে, 29 এরকম সময় লাগে, 29 সেকেন্ডের মতন লাগে একটা বালতি বের হইতে। আচ্ছা আচ্ছা, এখানে সেকেন্ডের সময় শেষ, অলরেডি বালতি বের হয়ে গেল। মালটা বের হলে মনে করেন সাইজে ফিনিশিং এর কাজটা হয়ে যায়। ফিনিশিং এর কাজ হয়ে যায়, প্লাস হ্যান্ডেলটা যে করতে হয় এটার সাথে পাঞ্চ করার পরে হ্যান্ডেলটা লাগানো হয়। এটা গরম অবস্থায় করতে হয়, ঠান্ডা হলে মালটা এরকম কাজ করা যায় না। এটা এখানে করে রেখে দিল, এটা এখানে রেখে দিল। এটা মনে করেন যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা টানলে আর খুলবে না। এটা যাতে না খুলে এই কারণে গরম অবস্থায় করতে হয়, ঠান্ডা অবস্থায় করলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটা এরকম ভাবে তৈরি করে। কালার যার মতো কালারিং। কালার আপনি মেশিন দিয়া যে কোনো র মেটেরিয়াল দিবেন, যে ধরনের র মেটেরিয়াল দিবেন সেই ধরনের প্রোডাক্ট তৈরি হবে। তাতে সেই ক্ষেত্রে যদি কোনো কাস্টমার চায় আমাদের একদম 100% ভার্জিন মাল নেওয়ার জন্য, তাহলে আমরা এখান থেকে আপনি 100% ভার্জিন করে দিতে পারবো। যদি কেউ চায় রিসার্কেল নিতে, রিসার্কেল দিব। আমাদের বাজারে যখন যেটা মালটার চাহিদা থাকে আমরা সেই মালগুলো তৈরি করে। আপনার এই মেশিন তো দেখা যাচ্ছে অনেক পুরাতন, এটার বয়স কত সালের? এটা এমন একটা মেশিন, জাপানি মেশিন। এই মেশিন মনে করেন 200-100 বছরও ওই মেশিন গুলা কিছু হয় না, এগুলো ওরকম ভাবে তৈরি করা যায়। আর আমাদের বাংলাদেশে অনেক মেকানিক আছে এই জাপানি মেশিন গুলা কাজ করার জন্য, তাই এগুলো আমরা ওরকম ভাবে সবসময় কাজ করে নিই। ওই সেক্টরটা কিসের? ওই সেক্টরটা হলো ওয়াটার দিয়ে মেশিন ঠান্ডা রাখে। আচ্ছা, ওইটা হলো কুলিং টাওয়ার বলা হয়। ওইটার ভিতর দিকে পানি সাপ্লাই হয়ে মেশিনের ভিতর ঢুকে, মেশিন ঠান্ডা করে আবার পানিটা ওইখানে গিয়া পানিটাও রিসার্কেল হতে থাকে। পানিটা রিসার্কেল হওয়ার কারণ হলো পানিটা গরম হয়ে যায়, গরম হয়ে যাওয়ার কারণে ওই রিসার্কেল হওয়ার পরে ওইখানে হয় পানিটা ঠান্ডা কুল করে আইস সিস্টেম তৈরি করে দেয়। ওই আইস পানিটা ঢুকালে মেশিনটা অতি দ্রুত ঠান্ডা হয়ে যায়। বর্তমানে দেখতেছি বালতি বের হচ্ছে। আমাদের এই প্রোডাক্টটা মোটামুটি প্রায় 1 লক্ষের উপরে অর্ডার আছে এই মাসে। আমাদের এই মালটা দিতে হবে, তাই আমাদের এই মালটা রেডি করা। এটা আমাদের প্রায় 25-30 হাজার মতন হয়ে গেছে। আচ্ছা, 24 ঘন্টার মধ্যে কয়টা বালতি করা যায়? 24 ঘন্টা আমাদের মোটামুটি প্রায় 3000 প্রোডাক্ট, 2800-3000 মাল হয়। যদি লোডশেডিং না থাকে, বিদ্যুৎ যদি বাংলাদেশে ভালো মতন পাওয়া যায়, তাহলে 2800-3000 মাল হয় 24 ঘন্টা। আমাদের ডে নাইট চলে, প্লাস্টিক ইন্ডাস্ট্রি ডে নাইট চলে সবসময়, এগুলো কোনো বন্ধ নাই। দেখতে পারলেন আমাদের কিন্তু মাদারীপুর প্লাস্টিকের, আমরা মোটামুটি তাদের ফ্যাক্টরিটা ভিজিট করে দেখালাম, রিসার্কেলের যে কাজগুলো সেগুলোও দেখালাম, এবং কি আপনাদের যদি ভার্জিনও কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় সেগুলো দেওয়া সম্ভব।